হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। গত ভিডিওতে আমরা লাইব্রেরি পার্ট নিয়ে দেখলাম, যেটা হচ্ছে ম্যাথ লাইব্রেরি, কীভাবে আমরা লাইব্রেরিতে ম্যাথ টুকিটাকি সলভ করতে পারি। তো এবার আসে হচ্ছে আমরা কন্ডিশনাল স্টেটমেন্টের উপরে। আপনারা সকলেই জানেন যে কন্ডিশনাল প্রোগ্রামিংয়ের মধ্যে কন্ডিশনাল একটি স্টেটমেন্ট গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। এখন কন্ডিশনাল স্টেটমেন্টটা মানে হচ্ছে কি, এটা হচ্ছে শর্ত আরোপ করে দেওয়া, প্রোগ্রামের মধ্যে শর্ত আরোপ করে দেওয়া। ফর এক্সাম্পল যদি বলি, প্রোগ্রামের মধ্যে কীরকমভাবে আমরা শর্ত আরোপ করতে পারি। ধরেন আমরা আমাদের জিপিএটা একটু দেখি, যে একটা স্টুডেন্ট যখন তার নাম্বার যখন 33 পাবে, তখন হচ্ছে সে পাস করবে। অন্যথায় 20 পাক, 22 পাক, 32 পাক সে কিন্তু ফেল করবে। তো এটা কিন্তু একটা শর্তের মধ্যে পড়ে, যে যদি তুমি 33-এর উপরে পাও তাহলে তুমি পাস, আর যদি এর নিচে পাও তাহলে তুমি ফেল। এখন কন্ডিশনাল স্টেটমেন্টের মধ্যে যে দুইটা পার্ট নিয়ে আলোচনা করা হয়, একটা হচ্ছে ইফ এবং এলস। ইফের ইফের অর্থ হচ্ছে যদি, এলসের মানে হচ্ছে নতবা বা অথবা। ওকে, তো এখন আমরা কিভাবে এগুলো কাজ করে আমরা দেখি। তার জন্য আমি ধরেন ইউজার থেকে একটা ইনপুট নিব। কিভাবে এই ফিল্ডস আমরা কাজ করতে পারি দেখি নিই। যে ইউজার থেকে একটা ইনপুট নিব, ধরেন মার্কস নামে একটা ইকুয়াল ইন্টিজার টাইপের ইনপুট ইন্টারভিউর মার্কস। ওকে, এখন আমরা কন্ডিশনটা অ্যাপ্লাই করব, যেটা হচ্ছে আমরা চাচ্ছি যে ইউজার আমি আমার মার্কসটা আমি এখানে ইনপুট দেবো, আমি দেখব যে আমার মার্কসটা আমি পাস করছি কিনা অথবা আমি ফেল করছি কিনা। তো এখন হচ্ছে ইফের কন্ডিশন, আমি এখন দিব ইফ। ওকে, ইফের বেলায় ইফের যে আমরা ফিগারটা দেখি, ইফ দেওয়ার পর আমরা জাস্ট কন্ডিশনটা দিব, তারপরে হচ্ছে আমি ডট ডট দিয়ে আমি এখানে এটাকে ক্লিয়ার করে ফেলবো, অনেকটা ইয়ার মতো, জাবার মতো। জামা এখানে সেমিকোলন দিতে হয়, এটা কোলন দিয়ে আমরা শেষ করে ফেলবো। তো ইফ এখন কোনটাকে নিব, আমি কাজ করতেছি হচ্ছে মার্কস নিয়ে, যে মার্কস আমার কি হতে হবে। এই যে মার্কস এম লিখলে কিন্তু আমার চলে আসবে মার্কস, জাস্ট এন্টার করবো মার্কস। এখন মার্কসটা আমি কি দিব, মার্কসটা দিব হচ্ছে আমি বড়, এই যে এটা হচ্ছে বড় চিহ্ন, বড় দিব এবং সমান দিব কাট 33। যদি 33-এর বড় হয় তখন হচ্ছে আমার এই কোডটা এক্সিকিউট করবে এবং এটাকে আমি শেষ করে ফেললাম, এটা কিন্তু শেষ হয়ে গেল। ওকে, তো এখন আমি কী দিব, এটা হচ্ছে আমার প্রিন্ট, জাস্ট এন্টার করলাম, তারপর হচ্ছে আমার এখানে আমি প্রিন্ট করব PRINT, প্রিন্ট ইউর ইউ আর পাস, আর পাস। ওকে, ইউ আর পাস। তো ওকে, এটা হচ্ছে আমার ইফ কন্ডিশন। এখন ইফ কন্ডিশন দেওয়ার পর এই যে দেখেন, আপনারা একটু খেয়াল করেন, ইফ কন্ডিশন, ইফের আপনার প্রোগ্রাম কিন্তু শুরু করছে একদম এদিকে। তো ইফের ব্লকসটা হচ্ছে এটা, ইফ কিন্তু এখানে শেষ। তো এখন আমি এলস, কিন্তু এখানে যদি আমি ইন্টার দেওয়ার পর এই যে আপনারা যদি দেখেন, এখানে কিন্তু সাজেশন এখানে আসছে না, এখানে দিলে কিন্তু আমার কোডটা হবে না। জাস্ট ব্রেকের মধ্যে আমি এলসটা দিব, এলস। ওকে, এলস। তো এলসটা হচ্ছে কি, যদি প্রোগ্রামটা যখন এদিকে ঢুকবে, আমি একটা নাম্বার ইনপুট দেবো, ইনপুটের মধ্যে মার্কস হিসাবে ইনপুট হয়ে যাবে। এই যে যে মার্কসটা আমি দেবো, এটা হচ্ছে মার্কস হিসাবে ইনপুট হয়ে যাবে। তারপর যদিতে যখন লাইন বাই লাইন এক্সিকিউট করতে করতে আসবে, যখন 5 নাম্বার লাইনে ঢুকবে, ঢোকার পর সে এখানে কন্ডিশনটা খেয়াল করবে যে মার্কসটা কি 33-এর বড় কিনা। যদি বড় হয়, এই কন্ডিশনটা যদি তার ট্রু হয়, তখন এই লাইনে সে প্রবেশ করবে। যে যদি কন্ডিশনটা ট্রু হয়, তখন যতটা লাইন থাকবে ততটা লাইনের মধ্যেই সে রিড করতে থাকবে। আর যদি ফলস হয়, তখন সে এই ব্লকটা সম্পূর্ণরূপে ইগনোর করবে, ইগনোর করে এলসের ভিতরে ঢুকে যাবে। তো এলসের মধ্যে আমি কি দেখাতে চাচ্ছি, প্রিন্ট করব ইউ আর নট পাসড। ওকে, নট পাস বা ফেল, ইউ আর ফেল দিলেও চলবে। ওকে, নট প্লাস দিয়ে পাস দিয়ে রাখি। তো এখন আমি যদি এটাকে রান করতে চাই, এটার মার্কস আমি যদি ধরেন আমি দিলাম হচ্ছে 40, ইউ আর পাস। তো এটাকে যদি আবার একটু খেয়াল করি, আমি যদি দিই কথার কথা, এখানে যদি আমি দিই 32, ইউ আর নট পাস। আমি যদি এখানে দিই 33, কারণ আমি শর্ত দিয়েছি 33 এবং 33-এর বড় হতে হবে, এই যে পাস। এখন যদি আমি আবার দিই, তখন কিন্তু আমার কি আসবে, আমি ধরেন 100-র উপরে দিলাম, পাস। এটাকে যদি আমি 120 দিই, 120, তখন এটা কি, তখন এটা ইয়ার পাস, মানে হচ্ছে 120। এখন আমরা যদি চিন্তা করি যে 120 কি আমাদের রেজাল্ট হতে পারে, না, তার জন্য আমি এখানে আরেকটা এন্ড ব্যবহার করব। এন্ড, যেটা জাভাতে বা অন্যান্য প্রোগ্রামে আমি ডাবল এন্ড, মানে হচ্ছে ওই যে এন্ড এন্ড যেটা 7-এর উপরে থাকে, এই চিহ্নটা দিয়ে আমরা করতে থাকি, কিন্তু এটাকে জাস্ট এন্ড লিখবো জাভাতে। এন্ড তারপর কি দিব, আমরা দিব হচ্ছে মার্কস, মার্কস ছোট হতে হবে
এবং সমান হতে হবে কার 100। তখন যদি হয় তখন কিন্তু আমার লাইনটা ঠিকঠাক কাজ করবে। এই যে এখন যদি দেই তাইলে আমার 100 যদি 120 হয়ে যায়, এআর নট পাস মানে হচ্ছে সে এই কন্ডিশনের মধ্যে পড়ে নাই, তার মানে সে এলসের ভিতরে ঢুকে গেছে, সে ওই কন্ডিশনের ভিতরে থাকে নাই আর, কারণ 120 তো আর এই কন্ডিশনের ভিতরে থাকে না, তার লিমিট হচ্ছে 33 থেকে 100 পর্যন্ত। তো এই ছিল আমাদের আজকে ইফ এলসের বেসিক একটা পার্ট। তো নেক্সট ভিডিওতে আমরা এটার ডিটেলসে জানার